যে আপনারা বিগত সময়ে দেখেছেন এই 15 বছরে কাগজে কলমে যে সরকারের পরিবর্তন অথবা এটা এই মেয়াদ বৃদ্ধিকরণ যা হয়েছে এই সব কিছু হয়েছে কাগজে কলমে। এবং এইটা আপনারা আমার চেয়ে বড় সাক্ষী হলেন আপনারা যারা নির্বাচনের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা কিভাবে নিয়েছেন, কিভাবে রেজাল্ট হয়েছে, কিভাবে তারা থাকছে, এটা সব আমার চেয়ে আপনারা ভালো জানেন। আমরা আমাদের তরফ থেকে বলেছি এটা যে আপনার শিক্ষকরা মহান পেশায় নিয়োজিত, সুন্নতি পেশা। আল্লাহর নবী রসুলরা সবাই শিক্ষক ছিলেন। এই সুন্নতি পেশায় যারা আছেন তাদের নৈতিকতা নিয়ে, তাদের মান মর্যাদা নিয়ে সম্মানের সাথে এই পেশায় তারা যেন টিকে থাকতে পারেন, তারা সেই জন্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে শিক্ষকদের পাশে আমরা আছি। আমরা একথা বলবো না যে অতীতে যা করছেন আমাদের তাই করে দিতে হবে, সেটা আমরা বলবো না। আজকে এডিসি জেনারেল সাহেব একটা অনুরোধ করছিলাম, একটু আগে একটা মেসেজ দিতে, উনি বলছেন যে আইনের মধ্যে থেকে যদি হয় আপনারটা অবশ্যই হবে। আমি জবাবে দিলে আইনের বাইরে আমরা কোনো দাবিই করব না। আপনাদের কাছে আমাদের এ দাবি নাই যে অনৈতিকভাবে যদি অতীতে কাউকে হেল্প করা লাগে থাকে, বাধ্য হয়ে করে থাকেন, আমরা নিজেরাও সেটা করব না এবং অন্য কোনো দলকে আমরা সেটা করতে দেব না। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কালকে ডিসি অফিসে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আপনার প্রস্তুতি মিটিং ছিল। আমি সেই মিটিংয়ে বললাম অনেক কিছু করবে, এই শহীদ মিনারের পাশে আরেকটা শহীদ মিনার বানাইবে, এটা হলো জুলাইয়ের শহীদদের সম্মানে, এবং সেটার কাজ শুরু হয়ে গেছে। বাজার স্টেশনে যে শহীদ মিনার আছে ওখানে এটা হয়েছে। যারা যেখানে জীবন দিয়েছেন ওখানে তাদের নামে একটা স্মৃতিফলক হবে। তা আমি বক্তৃতার সব শেষে বললাম যে সব ঠিক আছে, ভালো, সাধুবাদ জানাই, কিন্তু যেই কারণে জুলাই আগস্ট সংগঠিত হয়েছিল এইটার চেতনা যেন থাকে মানুষের মধ্যে, এইটা আপনার সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। এই চেতনা যদি না থাকে তাহলে মানুষ তাদের খাতির করবে না। বাংলাদেশের নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার, এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, এই কয়েকটা পদ হচ্ছে প্রশাসন, এটা আপনার সাংবিধানিক পোস্ট। এগুলো পরবর্তী আরেকজন নির্বাচিত হয়ে না আসা পর্যন্ত এদের মেয়াদ থেকেই যায়। এখনও এই যে আমাদের রাষ্ট্রপতি আছে, মেয়াদ শেষ হবে, আরেকজন রাষ্ট্রপতি আসবে, তখন তিনি হস্তান্তর করবেন। আজকে সেই দেশে দুঃখের সাথে আমাদেরকে বলতে হয় যে জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে ধরে গলায় জুতার মালা পরানো হইল। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার, এটা কারো জন্যে এটা শুভকর নয়। আমি কালকে সে কথা বলছি। এই চেতনা সরকারে যারা আছেন তাদের মধ্যে থাকতে হবে, আমরা রাজনীতি যারা করি আমাদের মধ্যেও থাকতে হবে, জনগণ যারা আছে তাদের মধ্যে এই চেতনাটা লালন করতে হবে। আমি আশা করি যে আমরা সেটা পারবো ইনশাল্লাহ, এবং বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে গড়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এ কারণে আমরা বলছি সংস্কারটা হোক, তারপরে ভোটটা দেন। কিন্তু আমাদের শরিক যারা একসময় ছিলেন বড় দল, তারা এই সংস্কার পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন। সংস্কার পর্যন্ত তারা না, ডিসেম্বরেই দেন। আমরা বলছিলাম রোজার আগে, ঈদের আগে, ওনারা বললেন ডিসেম্বর, মাঝখানে মাস হলে 1 থেকে 1.5টা, এই 1.5 মাসের মধ্যে আর সহ্যই হচ্ছে না। আমরা তখন বললাম যে আপনি যদি 1.5 মাস সহ্য করতে না পারেন, 15 বছর সহ্য করে থাকলেন কিভাবে? তখন তো বললেন না যে ভাই আমি 15 বছর চুপ করে থাকতে পারবো না, আমাদের ভোটের ডেটটা দিয়ে দেন। সেটা তো আপনারা বলেন নাই। তো যাই হোক, শেষ পর্যন্ত এপ্রিলের একটা ডেট ঘোষণা হয়েছিল, সেখান থেকে আবার ফেব্রুয়ারির কথা বলছে। যদিও ফেব্রুয়ারির কথা বলছে, সেখানে শর্ত দিয়েছে 2টা, একটা হলো সংস্কার দৃশ্যমান হওয়া, আর বিচারটা একটা দৃশ্যমান অবস্থায় আসলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে। এই কারণে এই 2টা যদি ঢিল পড়ে তাহলে ঠেলে সেই এপ্রিলেই যাওয়ার অবস্থা হবে। আর যদি এটা তারা করতে পারে তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে অথবা শেষের দিকে যায়, রোজার আগে এই নির্বাচনটা হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সারা দেশে 300 আসনে আমরা প্রার্থী দিয়েছি এবং প্রার্থীরা মাঠে ময়দানে আমরা নেমে কাজও শুরু করেছি।
আমরা 300 আসনে ইলেকশন করব ইনশাল্লাহ। এর সাথে যুক্ত হবে আমাদের সাথে বাংলাদেশের সকল ইসলামী দল এবং আপনার এই সমমনা দল ছোটোখাটো যেগুলো আছে সব নিয়ে জামাত ইসলামীর নেতৃত্বে একটা জোট হবে এবং সেই জোটের অধীনে আগামী জাতীয় নির্বাচন আমরা করব ইনশাল্লাহ। এই আশা আমরা রাখছি, সে চেষ্টা আমরা করছি। আপনাদের কাছে আমরা দোয়া চাই যে আমরা একটু ভালো কিছু করার জন্যে। মানুষ আশা করছে, দেশবাসী আশা করছে যে আমরা তো সব দেখছি। আগস্টের 5 তারিখের পরিবর্তনের পরে আগে যা হয়েছে তার চাইতে আরও ভয়ঙ্কর আকার ধারণ করে কিছু কাজ এখন চলছে। পাথর দিয়ে যেভাবে এই ভাঙ্গারি ব্যবসায়ীকে বাড়া হলো, এটা বাংলাদেশের ইতিহাসে একসময় লগি বইটা দিয়ে মানুষ মারছে, সেটারও একটা পর্যায় ছিল, কিন্তু সেটাকেও ওভারটেক করে চলে গেছে। একজন মৃত মানুষের মাথার উপরে পাথর দিয়ে বারবার আঘাত করা হচ্ছে, এরপরে লাশের উপরে উঠে আপনার সেখানে লাথি মারা হচ্ছে। এই যে দৃশ্যগুলো, এগুলো মানুষ দেখতে চায় না, দেশবাসী দেখতে চায় না। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করছি এবং দেশবাসীও সেটা বলছে যে আমরা সবাইকে দেখছি, এবার আমরা একটু দেখতে চাই, এই টুপিওয়ালা লোকদেরকে দেখতে চাই, ইসলামপন্থী লোকদের দেখতে চাই। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই এবং আপনাদের সমর্থন, সেটা আমরা কামনা করি। এই কারণে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই যে আপনারা সুযোগ দিলে জামাত ইসলামী কিভাবে চালায় এটা একবারে একটু দেখার সুযোগ দেশবাসীর দিবে, এটা আমরা আশা করি।